স্টার প্লাজা থেকে আমি একটা ব্যাগ কিনছিলাম 1500 টাকা দিয়ে। সেই ব্যাগের ইতিহাসটা তোমাদেরকে আজকে শেয়ার করব। ব্যাগটা কেনার পরে আমি ব্যাগটা নিয়ে অনেক খুশি, কারণ ব্যাগটা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি তো ভালোই লাগতেছিল। তো যাই হোক, ব্যাগটা নিয়ে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাইতাম, সব জায়গায় আমি ব্যাগটা নিয়ে যাইতাম। তো এটা নিয়ে আমি পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরু হওয়ার পর আমি সাভার গেলাম। সাভার যাওয়ার পরে ওইখান থেকে আমাদের পরীক্ষা কেন্দ্র থাকলো হচ্ছে মিরপুর বাংলা কলেজে। 5টা পরীক্ষা। 5টা পরীক্ষার মধ্যে প্রথম দিন আমি যখন এই যে ব্যাগটা নিয়ে গেলাম, তখনই দেখলাম যে আমার একটা ফ্রেন্ড সেম টু সেম ব্যাগ নিয়ে আসছে। তো ওই দিন আমরা দুজনকে হাসলাম এবং হাতে তালে দিলাম, এই তোর আর আমার ব্যাগ তো সেম সেম, দুজনের ব্যাগ মিলে গেছে, আচ্ছা ঠিক আছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করে চলে গেলাম পরীক্ষা দিতে। সেই দিন আর সময় পেলাম না। তারপরের দিন আমরা দ্বিতীয় দিন আমরা পরীক্ষা কেন্দ্রে থেকে বের হয়ে একটু সময় পেলাম। সময় পাওয়ার পর এই ব্যাগ নিয়ে কথা হলো। তো বললাম যে কী ব্যাপার, তোর ব্যাগটা কত দিয়ে কিনছস? তো ওইও কিন্তু সেদিনও সেই সেম ব্যাগ নিয়ে আসছে, আমিও ব্যাগটা নিয়ে আসছি। কারণ আমার 1500 টাকার একটা ব্যাগ, অনেক দামি ব্যাগটা নিয়ে তো আমি গেলাম। তারপরে ওইও নিয়ে আসছে। তারপর ও বলতেছে কি, আমি তো এটা সাভার থেকে কিনছি, এটা 500 টাকা দিয়ে। আমার তো মাথা নষ্ট, কী ব্যাপার, সাভার থেকে কিনছে মাত্র 500 টাকা দিয়ে, আর আমি 1500 টাকা দিয়ে কিনছি। এখন ও আমাকে বলতেছে তুমি কত দিয়ে কিনছো? আবার আমি বলতেছি আমি 800 টাকা দিয়ে কিনছি। বলে কি তুই তো লস খাইছস? আমি বলছি আমি 300 টাকা একটা লস খাইলাম না, ঠিক হয় নাই কাজটা। বলে কি আরে বাদ দে, তুই আর আমি দুজনেই তো ভুল করছি। আসলে কাহিনীটা শুন, আমার একটা কাজিন এই ব্যাগটা কিনছে কই থেকে জানোস? নিউ মার্কেট থেকে, সেম টু সেম ব্যাগ। কত টাকা দিয়ে কিনছে জানোস? আর আমি বলতেছি কত টাকা দিয়ে, সে বলতেছে 250 টাকা দিয়ে মাত্র। মানে 250 টাকা দিয়ে ব্যাগ কিনছে, সেম ব্যাগ। তার মানে হচ্ছে আমরা যদি হিসাব করি, তখন থেকে আমার মনটা অনেক খারাপ। হিসাব করি যে নিউ মার্কেট থেকে একটা ব্যাগ 250 টাকা দিয়ে মানুষ কিনে, সেই ব্যাগটা যখন সাভার পর্যন্ত যায় তখন 500 টাকা হয়ে যায়। আর নিউ মার্কেট থেকে সেই ব্যাগ যখন জামালপুর পর্যন্ত চলে আসে তখন এটা 1500 টাকা ব্যাগ হয়ে যায়। ও মাই গড, আমি হিসাব করে তো মাথা নষ্ট। যাই হোক, আমি মন খারাপ করে বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পরের দিনও আমি ব্যাগটা নিয়ে গেলাম। তারপর রাস্তার মধ্যে আমি ভাবতেছি 250 টাকার ব্যাগ নিয়ে যাইতেছি, কি বলবে মানুষ, সেটার দাম তো এত কম দামি একটা ব্যাগ নিয়ে আমি ঘুরতেছি ফিরতেছি, মানুষ দেখলে আমার কি বলবো। যাই হোক, প্রথম কিন্তু আমার এই ব্যাগের প্রতি একটা ইচ্ছা ছিল, আমি মনের খুশিতে ব্যাগ নিয়ে চলাফেরা করতাম। যখন বান্ধবী বসে 500 টাকা, তখনও নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। কিন্তু যখন থেকে এটা ব্যাগ 250 টাকা হয়ে গেল, তখন থেকে আর নিজেকে কোনোভাবেই আমি সান্ত্বনা দিতে পারতেছিলাম, কোনোভাবেই না। এই ব্যাগ নিয়ে আমি আর চলাফেরা করতে পারতেছি না। তখন আমি এই ব্যাগের সব কিছু জিনিসপত্র নিয়ে আমার একটা অন্য ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে ট্রান্সফার করে চলাফেরা শুরু করলাম। ওই ব্যাগ আর আমি কখনো কোনো দিন আর ইউজ করলাম না। এই হচ্ছে কাহিনী।